আমি যা ভাবছি এই প্রাণীটা সেটা নয় তো। যাই যাই, ঘর থেকে দৌড়ে আঁশবটিটা নিয়ে আসি। মিঠু ডাইনি তার জালে পড়া ওই অদ্ভুত জীবটিকে দেখে মনের আনন্দে লাফাতে লাফাতে তার ঘরের দিকে চলে যায়। এদিকে ঠিক তখনই লালিমা পরীর মাথায় বিদ্যুৎ বেগে এক ফন্দি খেলে যায়। আচ্ছা বন্ধুরা, তোমরাই বলো তো, তাহলে লালিমা পরীর আজ কি হতে চলেছে? ডাইনি কি আঁশবটি দিয়ে তাকে, নাকি অন্য কিছু হতে চলেছে? কমেন্টে তোমাদের ভাবনাটা অবশ্যই জানাও আমাদের। একদিন এক কিং কোবরা রাস্তা ভুলে গিয়ে সুরমেই জঙ্গলে এসে উপস্থিত হয়। এই সুরমেই জঙ্গলে তেমন কেউ খুব একটা আসতো না। এই জঙ্গলে অদ্ভুত অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকতো, সেই জন্য কেউই এই জঙ্গলের পথে আসতো না। কিন্তু সে এসে পড়েছিল। রাস্তা হারিয়ে ফেলার পর সে একটা বড় জলাশয়ের কাছে এসে উপস্থিত হয়। কিংকোবরা ক্লান্ত হয়ে সেই জলাশয়ের পাশে শুয়ে পড়ে এবং সেইখান থেকে জলও খায়। তারপর তাকে চমকে দিয়ে তার সামনে এসে একটি সুন্দর জলপরী উপস্থিত হয়। সেই জলপরীর গোটা শরীর জুড়ে অনেক অনেক গয়না এবং অনেক দামি পোশাক ছিল, যেটা দেখে ওই কিং কোবরার তো খুব লোভ বেড়ে যায়। সে ওই জলপরীর শরীর থেকে সমস্ত গয়না আর দামি পোশাকটা ছিনিয়ে নিতে চাইছিল। তাই সে সময় নষ্ট না করে সেই কিং কোবরা জলপরীর উপরে হামলা করে দেয় এবং জলপরীকে জড়িয়ে ধরে। কিন্তু ঠিক সেই সময় সেখানে একটি ড্রাগন এসে জলপরীকে সাপের হাত থেকে মুক্ত করে এবং নিজের মুখ থেকে আগুন বার করে ওই কিং কোবরাটাকে মেরে ফেলে। আপনি চিন্তা করবেন না রাজকুমারী মোহিনী, আমি যতদিন আছি ততদিন আপনার কেউ ক্ষতি করতে পারবে না। তবুও যদি কেউ আপনার ক্ষতি করার চেষ্টা করে আমি তাকে মেরে ফেলবো। আর আপনাকেও নিজেকে রক্ষা করতে শিখতে হবে, আর তাতে আমি আপনাকে সাহায্য করব। নয়তো এই পৃথিবী খুবই স্বার্থপর, সবাই এসে আপনার গয়না আর হিরে চুরি করার চেষ্টা করবে। এই ঘটনার পরে অনেক বছর কেটে যায়। এখন রাজকুমারী মোহিনী নামের যে জলপরী ওই জঙ্গলে বসবাস করে, সে নিজেকে অনেক বেশি শক্তিশালী বানিয়ে ফেলেছিল। অনেক বছরের তপস্যার পরে সে এমন এক জাদুবিদ্যা অর্জন করেছিল যেটার দ্বারা সে যে কোনো কাউকে নিজের বশে করে নিতে পারত। কিং কোবরার পরেও আরো অনেকে সেই মোহিনী নামক জলপরীর কাছ থেকে ওই হিরে জহরতগুলো ছিনিয়ে নিতে চেয়েছিল, কিন্তু তাদের সবাইকেই মোহিনী নিজের বশে করে নেয়। তারপর তাদের কাউকেই আর ছাড়ে না। আর এই কাজে ড্রাগন তাকে সম্পূর্ণরূপে সাহায্য করে। এবার আমি এত শক্তিশালী হয়ে গেছি, কেউ আমাকে কিচ্ছু করতে পারবে না। আগের মোহিনী আর এখনকার মোহিনীর মধ্যে অনেক পার্থক্য। যদি আজ আমার কিছু হয়েও যায় তাহলেও আমার কোনো চিন্তা থাকবে না। হ্যাঁ, আপনি যেখানেই যাবেন আমার সব সময়ই আপনাকে প্রয়োজন পড়বে। এদিকে সুরময়ী জঙ্গলের থেকে অনেক দূরের একটি জঙ্গলে অনেক পাখি বসবাস করত। এদের মধ্যে রঙ্গিলা নামের একটি বাজ পাখি খুবই চালাক ছিল। সে ওই জঙ্গলের সকলের ওপরে রাজত্ব করতে চাইতো। সে কিন্তু অনেক কিছু জানতো, এই জন্য তার ওই জ্ঞানের কারণে জঙ্গলের বাকি পাখিরা তাকে খুব সম্মান করত। রঙ্গিলার দুটো খুব প্রিয় বন্ধু ছিল, একটা টিয়া আর একটা ময়না। শোনো বন্ধু ময়না, আমি আজ একটা দারুণ খবর পেয়েছি। কি জানতে পেরেছো? এখান থেকে অনেক দূর একটা সুরময়ী নামে জঙ্গল আছে। ওইখানের একটা মায়াবী জলাশয়ে অনেক মূল্যবান হিরে আর রত্ন আছে। যদি সেগুলো পেয়ে যাই তাহলে ব্যাপারটা দারুণ হবে। এখানে আমি রাজত্ব করব।
কিন্তু আমি শুনেছি ওখানে যাওয়া খুবই বিপজ্জনক। ওখানে এমন কিছু আছে যে কেউই প্রাণে বাঁচে না। আরে কিচ্ছু হবে না, সব সময় সব খবর সত্যি হয় না। আর এমনিতেও কিছু পাওয়ার জন্য একটু ঝুঁকি তো নিতেই হয়। তারপর তিনজনে মিলে জঙ্গলের অনেক পাখিকে একসঙ্গে জড়ো করে, তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে ওই সুরময়ী জঙ্গলে নিয়ে যাবার জন্য রাজি করে ফেলে। তারা সবাই মিলে গিয়ে সেই সুরময়ী জঙ্গলে পৌঁছায়। চারিদিকে কত নীরবতা বন্ধুরা। আমাদেরকে আস্তে আস্তে ওই মায়াবী জলাশয় খুঁজে বার করতে হবে। কেউ কিন্তু বেশি আওয়াজ করবে না। ঠিক আছে, তুমি যেমনটা বলছো তেমনটাই হবে। কিন্তু আমরা যদি একসাথে থাকি তাহলে এখানে জলাশয় খোঁজা খুবই সহজ হবে। তারা সকলে মিলে একসাথে হয়ে সেই জলাশয়ের খোঁজ করতে থাকে। অনেক খোঁজাখুঁজি করার পরেও তারা জলাশয় খুঁজে পায় না। তখন সবাই খুব ক্লান্ত হয়ে এক জায়গায় বসে পড়ে। তোমরা সবাই হাঁপিয়ে গেছো, তোমরা সবাই এখানে একটু বিশ্রাম করো। আমি খুব একটা ক্লান্ত হইনি। আমি তোতাকে সঙ্গে নিয়ে খানিকটা সামনে গিয়ে দেখি। সামনে কোথায় দেখবে? আমরা তো সব দেখে ফেলেছি। দেখো, শুধু শুধু বসে থেকে তো কোনো লাভ হবে না। তোমরা ক্লান্ত হয়েছো, একটু তো আরাম করে নাও। আমরা তো এখনো ক্লান্ত হইনি, তাহলে দেখতে অসুবিধা কোথায়? রঙ্গিলাকে বুঝিয়ে সুঝিয়ে ময়না টিয়াকে নিয়ে এগিয়ে যায়। আমিও তো ক্লান্ত হয়ে পড়েছি, কিন্তু তুমি বললে তাই আমি না করতে পারলাম না। আরে আরে, তুমি যদি না আসতে না তাহলে গন্ডগোল হয়ে যেত। আমি মনে হয় একটা জলাশয় দেখতে পেয়েছি। সামনে ওই যে গভীর জঙ্গলটা রয়েছে, আমি তার মধ্যে একটা জলাশয় দেখতে পেয়েছি। আমরা দুজনে কেন এসেছি? সবাইকে তো খবর দিতে হবে। আরে বন্ধু, হিরে মণিমাণিক্য যদি একবার হাতে পাই না তাহলে আমরা দুজনে ভাগ করে নেব। ওই অহংকারী রঙ্গিলা, ওকে কোনো কিছুই দেব না। তুমি চুপচাপ আমার সঙ্গে চলো। দুজনে মিলে অনেক খোঁজাখুঁজি করার পর অবশেষে সেই জলাশয়ের কাছে এসে পৌঁছায়। ময়না সেখানে পৌঁছে মনে মনে ভাবে যে যদি একবার ওই মহামূল্যবান রত্নগুলো আমি হাতে পেয়ে যাই তাহলে এই পুচকে টিয়াকে আমার রাস্তা থেকে একেবারে সরিয়ে দেব। এটাই ওই জলাশয় কিনা তা আমরা কি করে জানবো? আমি বরং একটু জল খেয়ে দেখি। টিয়া যখন জল খেতে যায় ঠিক তখনই জলাশয় থেকে একটি সোনার টুকরো টিয়ার হাতে উঠে আসে। সে অবাক হয়ে সেই সোনা